আল্লাহ তোমার ঘরের জন্য এরা খুশি হয়ে এই জালসাটা কায়েম করেছে, তা আমি দোয়া করেছি টাকার লোভে নাই। পশ্চিমবঙ্গের যত বক্তা আছে ওদের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি। আই ক্যান নট সাপোর্ট কন্ট্রাক্ট। শুকনো নাম কিন্তু আসেনি, আবুল ভাইয়ের সামনে চ্যালেঞ্জ করছি। এই এতটা ভাত তৈরি করা হলো কি কারণে? মুসলমান এরা নালায়েক, এরা বেতমিজ বললেও ভুল হবে না। হাজার হাজার লোক এসে ভাত খাবে, কিন্তু জালসা শোনার বেলায় লোক নাই। বড় আফসোস, আমি যদি না আসতাম আমি রাত বেরিয়ে জট, আমি 20 মিনিট বক্তৃতা করা লোক নই, 4 ঘন্টা বক্তৃতা করা লোক। আমি ফকর করছি না, আল্লাহ শুকরিয়া করে বলছি। আর এখন লোকজন কেউ নাই, এরাই কি ধরা পড়েছে নাকি? ভাত বন্ধ করে দিতে হবে, আর ওই মৌলবীর টাকাও বন্ধ করতে হবে। কোনো দলিল নাই। সারা পশ্চিম বাংলার সব থেকে বড় মাওলানা মরহুম হযরত মাওলানা মাহমুদ আল হাসান, সারা পশ্চিম বাংলার সব থেকে বড় মাওলানা মুফতি মনসুর সাহেব, সারা পশ্চিম বাংলার সব থেকে নাম করা পীরে কামিল আমার উস্তাদ আমার পীর হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব। পশ্চিমবঙ্গের যত বড় বক্তা ছিল, আমি মাজুদ্দি ভাই এখানে আছে বলি, তার বিটা আছে বলে বলছিলি, ভাই আছে বলি, তার এই ভিআই আছে বলে বলছিলি। সারা পশ্চিম বাংলার সব থেকে বড় মাওলানা ছিল গোলাম মুর্তজা মাওলানা ছিলেন না, তার নাম মাওলানা ইমাদুদ্দিন মাজাহেরি। বেগুনবাড়ি জালসা করছিলাম, আমি তাকে দাদু বলতাম, আমার দাদুর ভিআই। সে কানে কানে বলছি, শালো তোর কথাই ঠিক, জালসায় কোনো কন্ট্রাক্ট জায়েজ নাই। পশ্চিমবঙ্গের সব থেকে বড় বক্তা, তার নাম হচ্ছে শওকত সাহেব। মিল্কি জালসা করছিলাম, আমার টাইম মাগরিব পর্যন্ত। সে আমাকে কি বলেছে জানেন? আমাকে একজনের কাঠ মোল্লা মাইকটা এসছি বাসলার লোক। আমি বললাম, শুন, এই লাহারপাড়া গ্রামে যে সব থেকে যেটা বড় লোক বাড়ি, সেটা আমার বইয়ের বাপের বাড়ি। যেটা আমার কার বাড়ি হয়? আমার বইয়ের বাপের বাড়ি আমার কা হয়? এই মুশারফ সাহেব কে হয়? বন্ধু, আমার একজন মাঠে আসছিল, আমরা শহরে এইখানে যত লালবাজারে বড় বড় অফিসার আছে, সেটা আমরা আপন শ্বশুর, আমার শ্বশুরের আপন ভাই, আপন চাইতো ভাই, কলকাতার লালবাজার। তাই আমি চ্যালেঞ্জ করছি আবুল ভাইকে, আমি নাজিম, আমি লজাই বলকে চ্যালেঞ্জ করছি, আমি মুশারফকে চ্যালেঞ্জ করছি, আগামীতে জীবনে জালসা দেবেন না, কোনো জালসার দরকার নেই। এই টাকাগুলো